দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ফার্মগেট এলাকায় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফার্মগেটে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। চলমান যে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরেই মূলত এখানে বিশেষ নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে চেকপোস্ট সেটিও কিন্তু সেনাবাহিনীর যে টহল, সেই টহলও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই ফার্মগেট এলাকা অতিক্রম করছে। একটু যদি দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটি গাড়ি এখানে দাঁড় করিয়ে তাদের যে গাড়ির নাম্বার এবং গাড়ির সাথে থাকা যে অতিরিক্ত ব্যাগ, সেই ব্যাগগুলো কিন্তু এখানে চেক করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে। যদি বলে রাখি যে এই যে লকডাউন, সেই লকডাউনকে ঘিরে রাজধানীতে কিন্তু এই মুহূর্তে যান চলাচল যে স্বাভাবিক চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে দিনের তুলনায়, অর্থাৎ আজকে যেহেতু বৃহস্পতিবার, সে তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু বেশি থাকার কথা ছিল গাড়ি, কিন্তু সেই জায়গায় আমরা অনেকটাই কম দেখেছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন যাত্রী, তার ব্যাগ, সেই ব্যাগটি চেক করা হচ্ছে। মূলত এভাবেই যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকেই মূলত এভাবে চেক করে যে জনমানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু কাজ করছে পুলিশ সদস্যরা এবং সেখানে ট্রাফিক বিভাগ রয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে থানার যারা কর্মরত রয়েছেন তারাও কিন্তু এখানে কিন্তু কাজ করছেন। এবং আরও যদি বলে রাখি যে বেশ কয়েকদিন ধরে রাজধানীতে যে দুর্বৃত্তদের দেওয়া যে আগুনের যে বাসের যে ক্ষয়ক্ষতি, অর্থাৎ বাসে আগুন দেওয়ার যে ঘটনা, সেই ঘটনাকে ঘিরে কিছুটা জনমানুষে কিন্তু বেশ আতঙ্ক রয়েছে এবং সেই আতঙ্কের জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীতে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারই অংশ হিসেবে মূলত এখানে, অর্থাৎ ফার্মগেটের যে তেজগাঁও থানা এলাকায় কিন্তু এই চেকপোস্টটি কিন্তু বসানো হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই ধরনের চেকপোস্ট বসিয়ে তারা তাদের যে নিরাপত্তার যে জায়গাটি, সেটি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ এবং এই মুহূর্তে আপনাদের ফার্মগেট এলাকা থেকে সরাসরি যুক্ত করেছি। এবং প্রত্যেকটি ব্যাগ আসলে যাদেরকে সন্দেহভাজন করা হচ্ছে, মূলত তাদের প্রত্যেকটি ব্যাগ চেক করা হচ্ছে। রাজধানী সহ বিভিন্ন এলাকাতে ককটেল বিস্ফোরণ এবং বাসে দেওয়া আগুনের ঘটনার পর থেকে রাজধানী জুড়ে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পরিবহনে চেকপোস্ট করা হচ্ছে। বিশেষ করে এই এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে মোটর বাইক যেগুলো রয়েছে, সেই মোটর বাইকে প্রত্যেকটি ব্যাগ আসলে সেটি চেক করার চেষ্টা করা হচ্ছে। এবং যদি বলে রাখি যে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে এই ধরনের বাইক থেকে ককটেল বিস্ফোরণ করে তৎক্ষণাৎ পালিয়ে যাওয়ার মতো ঘটনা দেখেছি এবং সেই জায়গা থেকে মূলত এই মুহূর্তে বাইকগুলোকে কিন্তু বিশেষভাবে কিন্তু এখানে নজরদারিতে রাখা হয়েছে। এবং বাইক, সিএনজি থেকে শুরু করে বিভিন্ন পরিবহনে মূলত এই যে চেকপোস্ট, সেই চেকপোস্টের আওতায় কিন্তু নিয়ে আসা হয়েছে। একটু যান চলাচলের চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি, সেটিও কিন্তু তুলনামূলকভাবে কিন্তু যদি বলা যায় যে বেলা বাড়ার সাথে সাথে যে যান চলাচল, সেই যান চলাচলের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। তবে সকাল নাগাদ কিছুটা কম দেখা গেলেও এই মুহূর্তে কিন্তু সেটি অনেকটা কিন্তু বেড়েছে। আজ সপ্তাহের কর্মদিবসের শেষ দিন এবং শেষ দিনে স্বাভাবিক অর্থে ব্যাপক যান চলাচল থাকে।
তবে আজকের দিনটি গত কয়েকদিনের যে দুর্বৃত্তদের যে হামলা, সেই হামলার প্রেক্ষিতে কিন্তু কিছুটা কম উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার তো কোনো দিদা নাই। প্রত্যেকটি গাড়ির যে প্লেট নম্বর রয়েছে সেই প্লেট নম্বরগুলো কিন্তু এইখানে পুলিশ সদস্যরা তারা কিন্তু এন্ট্রি করছেন এবং প্রত্যেকটি গাড়ির ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নম্বর, এছাড়া গাড়িতে থাকা যে অতিরিক্ত ব্যাগ, সেই ব্যাগগুলো কিন্তু তারা চেক করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি সিএনজিকে আটকানো হয়েছে এবং সেই সিএনজিকে এই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে, যে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো। তো এই ছিল রাজধানীর ফার্মগেট এলাকা থেকে লকডাউনের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে সতর্ক অবস্থান এবং তাদের যে জননিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার সর্বশেষ। আবারও কোথাও যুক্ত হবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন। লকডাউন সহ যে কোনো সংবাদ, সর্বশেষ সংবাদ সাথে পেতে কালের কণ্ঠ ভিজিট